নেশা বিরোধী অভিযানে ত্রিপুরা পুলিশের বড় সড় সাফল্য। প্রায় 25 কোটি টাকা মূল্যের হিরোইন সহ আটক ত্রিপুরা পুলিশের এক কনস্টেবল। জানা গিয়েছে, সোমবার রাত 8টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে দামছড়া থানার পুলিশ ত্রিপুরা মিজোরাম সীমান্তে নেশা বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালীন সময় মিজোরাম থেকে দশরথ সেতু দিয়ে ত্রিপুরা সীমান্তে প্রবেশ করে ত্রিপুরার রেজিস্ট্রিকৃত হুন্ডাই কোম্পানির একটি ভেনু গাড়ি। পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে অভিযান চালালে গাড়ির ভেতরের বিভিন্ন গোপন চেম্বার থেকে 177টি সাবানের বাক্সে মজুদ 177 প্যাকেট হেরোইন উদ্ধার হয়। আটক করা হয় হেরোইন পাচারকারী তথা ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে চাকুরিরত সাইদুর রহমানকে। ধৃত সাইদুর রহমানের বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়ার কুলুবাড়ি এলাকায়। ধৃত সাইদুল বর্তমানে বিশালগড় মহকুমা আদালতের SDJM এর PSO। অপরজন সোনামুড়ার জসিম উদ্দিন। এই মর্মে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যেই এই অভিযান। উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য আনুমানিক 25 কোটি টাকা। হেরোইনগুলি মিজোরাম থেকে দামছড়া হয়ে সোনামুড়া নিয়ে যাওয়ার কথা ছিল। এ কাণ্ডে দামছড়া থানায় একটি NDPS আইনে মামলা রুজু হয়েছে। মঙ্গলবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়। Preview. ভালো খবর, ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ত্রিপুরা পুলিশের তরফ থেকে যে একটি ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভের অঙ্গ হিসেবে আজকে গোপন সূত্রের উপর খবরের উপর ভিত্তি করে ওসি দামছড়া সঞ্জয় মজুমদার একটা গাড়ি, যেটার নাম্বার হলো TR01 BV 0595, এটা একটা হুন্ডাই গাড়ি, এটা আপনাদের সামনে আছে এখানে। সেই গাড়িটাকে ডিটেইন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল 177 কেস হিরোইন এটা সিজ করা হয়েছে। এক একটা কেসের মধ্যে 12 থেকে 13 গ্রাম করে হিরোইন আছে, যেটা আমরা এখন অ্যাকুরেট ওজন করব প্রত্যেকটা। ইনিশিয়ালি এখানে 2 কেজি 150 গ্রামের মতো হিরোইন আছে। অ্যাকুরেট ওজন করলে একটু এদিক সেদিক হবে। এটা খোলা বাজারে বিক্রি হয় না, কালো বাজারে যে বিক্রি হয় প্রায় 25 কোটি টাকার মাল আছে এখানে। গাড়িটাকে সিজ করা হয়েছে। গাড়ির মধ্যে আমরা 2 জন পেয়েছিলাম, একজন শহীদুল রহমান বাড়ি সোনামুড়া কুলুবাড়ি, আর একজন জসিম উদ্দিন ঠাকুরমুড়া সোনামুড়া। তাদের 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। দামছড়া থানাতে একটা NDPS এর কেস নেওয়া হয়েছে। সেই মামলাতে আর যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো, তদন্ত চলছে। ধন্যবাদ। ধর্মনগর থেকে রাজকুমার দাসের প্রতিবেদন, NE8 নিউজ।